আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ উপস্থিত হয়েছে একটি বিষয় নিয়ে, তা হলো আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে বউয়ের পক্ষ থেকে বা স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কাছ থেকে জোরপূর্বক তালাক আদায় করে নেওয়া হয়। তো জোরপূর্বক যদি তালাক আদায় করা হয় তাহলে সেই তালাক কার্যকর হবে কিনা এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। অনেক সময় স্ত্রী তার বাবার বাড়ির লোকজন দিয়ে বা বাবার আত্মীয় স্বজন দিয়ে, নিজের আপনজন আত্মীয় স্বজন দিয়ে বা কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে জোরপূর্বক স্বামীর কাছ থেকে তালাক আদায় করে নেয়। তো কোনো ব্যক্তির কাছ থেকে যদি জোরপূর্বক তালাক আদায় করা হয় তাহলে সেই তালাক কার্যকর হবে কিনা এই বিষয়ে একটি হাদিস আলোচনা করছি। হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا طلاق ولا عتاق في إغلاق। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জোরপূর্বক আদায়কৃত তালাক এবং গোলাম মুক্তি কার্যকর হবে না। তো আমরা এই হাদিস থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম, জোরপূর্বক কোনো ব্যক্তির কাছ থেকে যদি তালাক আদায় করে নেওয়া হয় তাহলে সেই তালাক কার্যকর হবে না, আর এমত অবস্থায় তার স্ত্রী অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।